প্রচন্ড ঝড়ে গাছ উপড়ে পড়ে ভেঙে চুরমার এক হতদরিদ্রের ঘর। আহত 9 বছর বয়সী এক কিশোরী। গাছ সরানোর কাজে হাত দিয়েছে মহকুমা প্রশাসন। 5 মে ভোররাতে গোটা সাবরুম মহকুমা এলাকায় ব্যাপক ঝড় ঝঞ্ঝা হয়। এদিনই রাত আনুমানিক 9টা নাগাদ ঝড়ে বিধ্বস্ত হয় সাবরুমের লুধুয়া চা বাগানের বাগানপাড়াস্থিত হতদরিদ্র মৃদুল দাসের একমাত্র বসত ঘরটি। রবিবার রাতে প্রচন্ড ঝড়ে সাবরুমের লুধুয়া চা বাগান স্থিত বাগানপাড়া এলাকায় হতদরিদ্র মৃদুল দাসের একমাত্র বসত ঘরটির উপর ভেঙে পড়ে ঘরের পাশে থাকা একটি আম গাছ। ঘটনার সময় ঘরে ঘুমোচ্ছিল মৃদুল দাসের স্ত্রী শিপ্রা দাস ও ছোট 2 কিশোরী কন্যা অনুরাধা দাস এবং অনুপমা দাস। আচমকাই গাছটি তাদের বসত ঘরের উপর ভেঙে পড়লে মারাত্মকভাবে আহত হয় 9 বছরের কিশোরী অনুপমা দাস। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং সাথে সাথে লুধুয়া চা বাগানের অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত অনুপমাকে নিয়ে যাওয়া হয় সাবরুম মহকুমা হাসপাতালে। কিন্তু আহত কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অনুপমাকে পাঠিয়ে দেয় শান্তির বাজার জেলা হাসপাতালে। সকাল হতেই বাগান কর্তৃপক্ষ গোটা বিষয় সম্বন্ধে জানান সাবরুম মহকুমা প্রশাসনকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাবরুম মহকুমা প্রশাসনের ডিসিএম মনোজ প্রভাকর পাল ও ডিসিএম অনন্য জয় চাকমা সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের সিভিল ভলেন্টিয়াররা। ঘটনাস্থলে পৌঁছে গোটা দল পতিত গাছটি সরানোর কাজে হাত দেয়। এলাকাবাসীদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মৃদুল দাসের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানানো হয়। কালকে যে ঝড় এসেছে, ঝড়ের ইয়েতে একটা বড় বাড়ি 2 কোঠা আলা ওই সিস্টেম বাড়ি ছিল। বাড়িতে তারা মাই ছায় অনেকটি ছিল। মায়ের বাবা ছিল না বাড়িতে, অন্য কাজে গেছে রাত্রেবেলা। এই টাইমে ঝড় এসে এমনভাবে চাপা খেয়েছিল ওরা, হয়তো অল্পতে পানে বেঁচে গেছে। একটা মেয়ে প্রচণ্ড চোট পেয়েছে। আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই পরিবারটাকে হেল্প করার জন্য, এই পরিবারটাকে পুনর্বার ঘর পাওয়ার জন্য এই আবেদনটুকু আমি রাখছি। সেই প্রশাসনের বিষয়টা নজরে যেমন। এখন দেখার এই নিয়ে কি পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।